মানছি না, মানবো না। হিন্দু পশ্চিম বাংলার হিন্দু, এই হিন্দু হিন্দু, এই হিন্দু হিন্দু। এইদিকে এদিকে শ্রীরামচন্দ্রের শোভাযাত্রায় অত্যাচার হলো কেন? পলাশ রায় জবাব দাও, এই জবাব তোমাদের দিতেই হবে, এই জবাব তোমাদের দিতেই হবে, এই জবাব তোমাদের দিতেই হবে। এই বহিরাগত পলাশ রায় তোমায় জানাই ধিত ধিত ধিত। এই তৃণমূল প্রার্থী পলাশ রায় তোমায় জানাই ধিত ধিত ধিত। এই বহিরাগত পলাশ রায় তোমায় জানাই ধিত ধিত ধিত। এই পলাশ রায়ের অত্যাচার মানছি না, মানবো না। এই পলাশ রায়ের গুন্ডামি মানছি না, মানবো না। এই বহিরাগত পলাশ রায় খানাকুলের মাটির থেকে দূরত্ব। এই বহিরাগত পলাশ রায় খানাকুলের মাটির থেকে দূরত্ব। এই তৃণমূল খানাকুলের মাটির থেকে দূরত্ব। হিন্দু 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 হিন্দু। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। গতকাল হিন্দু মন্দিরে হামলার চক্রান্ত হলো কেন? পলাশ রায় জবাব দাও। জবাব চার দাবিতে আমরা হিন্দু সনাতনীরা লড়ছি, লড়বো। এই হিন্দু মন্দিরগুলোকে টার্গেট করা হচ্ছে কেন? মিতালি বাগ জবাব দাও। এই হিন্দু মন্দিরগুলোকে টার্গেট করা হচ্ছে কেন? মিতালি বাগ জবাব দাও। এই হিন্দু মন্দিরগুলোকে টার্গেট করা হচ্ছে কেন? পলাশ রায় জবাব দাও। আজকে রাজাদিতে হিন্দু মন্দির ভাঙতে এসেছিলে কেন? পলাশ রায় জবাব দাও। আজকে রাজাদি বাজারে রাম মন্দির ভাঙতে এসেছিলে কেন? পলাশ রায় জবাব দাও। জবাব চার দাবিতে সমস্ত হিন্দু এক হও। জবাব চার দাবিতে সমস্ত হিন্দু এক হও। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আক্রমণের চক্রান্ত মানছি না, মানবো না। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আক্রমণের চক্রান্ত মানছি না, মানবো না। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু 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 হিন্দু। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। পলাশ রায়ের হিন্দু মন্দির ভাঙার চক্রান্ত মানছি না, মানবো না। পলাশ রায়ের হিন্দু মন্দির ভাঙার চক্রান্ত মানছি না, মানবো না। আজকে রাম মন্দির ভাঙতে এসেছিল কেন? পলাশ রায় জবাব দাও। আজকে রাজাদিতে রাম মন্দিরে আমরা চক্রান্ত করেছিল কেন? পলাশ রায় জবাব দাও। পলাশ রায় মিতালি বাগ দূরত্ব। পলাশ রায় মিতালি বাগ দূরত্ব। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আরামবাগের তৃণমূলের প্রার্থী যিনি আছেন মিতালি বাগ, আর তৃণমূলের এমপি মিতালি বাগ, আর খানাকুলের প্রার্থী পলাশ রায়। গতকাল আপনারা দেখেছিলেন পলাশ রায়ের নেতৃত্বে ঠাকুরানী চকে যে রাম মন্দির হয়েছে, আমাদের রাম পূজা হচ্ছে, সেখানে হামলার চক্রান্ত করেছিল পলাশ রায়। সেই মন্দিরটাকে, সেই পূজাটাকে ভাঙতে গিয়েছিল উনি দলবল নিয়ে গিয়ে। সেখানে আপনারা দেখেছেন যেভাবে হায়দার আলী আমাদের ওই মন্দিরের ওপর চড়াও হতে গিয়েছিল, দেখেছেন। ঠিক একই কায়দায় আজকে যেখানে আমরা রাম পুজো করছি, যেখানে রাজাডিতে আজকে 2016 থেকে রাম পূজার অনুষ্ঠান হচ্ছে, সেই রাম পূজার অনুষ্ঠান ক্যারিডরের মধ্যে কি করে আজকে ওখানে জমায়েত উনি করলেন? আসলে এনাদের উদ্দেশ্য যেভাবে হোক সেই খানাকুলকে মুর্শিদাবাদের মতন ঘটনার জায়গায় নিয়ে যাওয়া। আমরা একদম কড়া হাতে বলছি, আজকে সনাতনীরা সবাই রাস্তায় নেমেছি। আমরা পরিষ্কারভাবে বলছি, তৃণমূল কংগ্রেসের এই অভিসন্ধি আমরা কোনোভাবেই সাকসেস হতে দেব না। তার জন্য যদি আমাদের জীবনও বাজি রাখতে হয় আমরা রাখবো, কিন্তু কোনো মন্দির, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে সেখানে তৃণমূলের হামলার শিকার হতে আমরা দেব না। তাই আজকে আমরা পথে নেমেছি, আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেস তারা দাবি করছে যে ছিল আপনাদের ওখানে পুজো হচ্ছে বলে তারা মিছিল বন্ধ করে চলে গেছে। পুজো হচ্ছিল কি? ওই তো দেখেছে, ওখানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, সুশান্ত ঘোষের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, স্লোগান দিয়েছে। একটা পুজোর মধ্যে কি করে এটা হয়? কি করে এটা পারে? আমাদের যেখানে রাম পুজো হচ্ছে, তো সেই রাম পুজোর মধ্যে কি করে উনি আসেন? উনি কি ভেবেছেন নিজেকে? উনি নিজেদেরকে কি ভেবেছেন? গন্ডগোল পাকানোর
গন্ডগোল পাকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আজকে এই যে খানাকুল সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, খানাকুলে কোনো গন্ডগোল নেই, কোনো ঝামেলা নেই। এই মিতালিবাগ আর পরাশ রায় চাইছে মাঝখানে গুলিয়ে গালিয়ে সাম্প্রদায়িক একটা বিভেদ তৈরি করে মন্দিরে হামলা চালিয়ে বা বিভিন্ন ধরনের কেসে বিজেপির কার্যকর্তাদেরকে ফাঁসাতে, আর তার সাথে সাথে একই ধরনের হিন্দুদের ওপর একটা কড়া পদক্ষেপ নেওয়ার জন্য এরা চেষ্টা করছে। তো এর বিরুদ্ধে আজকে আমরা সনাতনীরা সবাই রাস্তায় নেমেছি। আজকে কোনো পার্টির ব্যানারে আমরা নামিনি, আজকে আমাদের হিন্দু ধর্মের প্রতীক ওং চিহ্ন নিয়ে আমরা রাস্তায় নেমেছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।